বন্ধুরা আমি মিঠুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা আজকে আমি একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ আজকে যে খুশিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এর পুরোপুরি ক্রেডিট কিন্তু তোমাদেরই। বন্ধুরা সম্প্রতি আমি 500 সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছি এবং আমার মতো একটা ছোট ইউটিউবারের কাছে কিন্তু একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা আমার সঙ্গে ছিলে, তোমরা আমার সঙ্গে আছো বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে বন্ধুরা। সো আমি আশা করবো আগামী দিনেও কিন্তু তোমরা এইভাবে আমার পাশে থাকবে, আমার ভুল ঠিক সবকিছু আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এবং পরবর্তী ধাপে আমাকে আরো ডেভেলপ করতে তোমরা সাহায্য করবে। তোমাদের সহযোগিতা কিন্তু আমি একান্তভাবে কাম্য করি বন্ধুরা। সো আশা করবো এইভাবে আমার সাথে থাকবে, আমার চ্যানেল দেখবে। যদি আমার চ্যানেল তোমাদের কারো ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, এবং চ্যানেল বা ভিডিও কেউ যদি নতুন হয়ে থাকো আবারও বলছি সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না, যাতে এই রকম কন্টেন্ট তোমাদের কাছে এক নিমেষে চলে যায়। বন্ধুরা আজকে কথা বলবো শাকিব খানের রাজকুমার মুভি নিয়ে, রাজকুমার মুভির একটা দুরন্ত আপডেট নিয়ে। সো বন্ধুরা ভিডিওটি দেখো, ভিডিওটিতে কিন্তু কমেন্ট করো নিজেদের মতামত। বন্ধুরা চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। রাজকুমার মুভিটি নিয়ে কিন্তু আমাদের সকলের মধ্যে কৌতূহল বা প্রশ্নের শেষ নেই। এবার এই মুভিটি একটি দুরন্ত আপডেট আমাদের সকলের সামনে এসেছে বন্ধুরা, এবং আপডেটটা আমাকে দিয়েছে ওপার বাংলা, একটা বিখ্যাত ইউটিউব চ্যানেল ঢালিউড বার্তা। আমি ওদের কাছে কৃতজ্ঞ যে এইরকম একটি আপডেট সামনে আনার জন্য। রাজকুমার মুভিতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন একজন ওপার বাংলার দক্ষ অভিনেতা, ওনার নাম হচ্ছেন তারিক আনাম খান। আমরা যদি মোশাররফ করিমের অভিনয়ের প্রশংসা করি, আমরা যদি চঞ্চল চৌধুরীর অভিনয়ের প্রশংসা করি, তাহলে ওনাদের পাশে কিন্তু তারিক আনাম খানকেও আমরা নিঃসন্দেহে বসাতে পারি। এবং ওপার বাংলার দর্শকদের কাছে নতুন করে এই অভিনেতার পরিচয় দেওয়ার কিছু নেই, কিন্তু যারা এনার সম্বন্ধে জানো না তাদেরকে আমি ছোট্ট করে এনার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার কিন্তু এই অভিনেতা, এবং ওপার বাংলার বিখ্যাত থিয়েটার গ্রুপ নাট্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাও কিন্তু তারিক আনাম খান, এবং সম্প্রতি নাট্যকেন্দ্রের প্রেসিডেন্ট হচ্ছেন এই ভদ্রলোক। এবং ওটিটিতেও উনি কাজ করেছেন, যেমন ৭১, ইন্দুবালার মতো কাজ আমরা ওনার ওটিটিতে দেখতে পাবো, তেমনি বড় পর্দায় উনি শাকিব খানের সঙ্গে এর আগে নোলক বলে মুভিতে করেছেন, এবং ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন দেশ বলে একটি মুভিতে। সো বন্ধুরা উনি কিন্তু একই ধারে বড় পর্দায় এবং ছোট পর্দায় সমান পারদর্শিতার সাথেই কিন্তু নিজের অভিনয় প্রতিভার প্রদর্শন করেছেন, এবং শাকিব খানের বাবার চরিত্রে ওনার মতো অভিনয়তাকে কাস্ট করার জন্য আমি কিন্তু মেকারদের কাছে কৃতজ্ঞ। আমি চাই রাজকুমার মুভিটি সব দিক দিয়ে, কাস্টিং বলি, গল্প বলি, সব দিক দিয়ে যেন সেরার সেরা হয়ে যায়, অন্যতম একটা মুভি হয়ে যাক শাকিব খানের কেরিয়ারে, অন্যতম একটা মুভি শিরোপা পাক বাংলা ছবির ইতিহাসে। এবং শাকিব খান এখন কেরিয়ারের যে স্টেজে দাঁড়িয়ে আছেন, ওনার কিন্তু উচিত এই ধরনের অভিনেতাদের সঙ্গে কাজ করা, এই ধরনের ইউনিক প্রজেক্টের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েটেড করা। এবং তারিক আনাম খান আমার মনে হয় এমন একজন অভিনেতা, উনি কিন্তু নিজের রোলকে যথেষ্ট জাস্টিস করবেন, এবং উনি নিজেও জানিয়েছেন রাজকুমার মুভিটি কিন্তু শুধুমাত্র সাকিবময় একটি মুভি হয়ে থাকবে না। এই মুভিতে প্রত্যেকটা অভিনেতার যে রোল তার কিন্তু একটা গুরুত্ব আছে, ইম্পর্টেন্স আছে। সো আশা করব রাজকুমারের মাধ্যমে হিমেল আশরাফ, যিনি এই মুভির পরিচালক, তিনি আমাদেরকে একটা অন্যরকম সাবজেক্ট বা অন্যরকম কন্টেন্ট ড্রিভেন মুভি উপহার দেবেন। এই ছিল আজকের আপডেট। তোমাদের কি মনে হয় তারিক আনাম খান শাকিব খানের বাবার চরিত্রে কি রকম অভিনয় করবেন, বা ওনার অভিনয় থেকে তোমাদের কি এক্সপেকটেশন, বা ওনার চরিত্রটা মানে বাবা হয়ে অন্যরকম কি সেট থাকবে, না টিপিক্যাল বাংলা ছবিতে যেমন বাবার চরিত্র হয়ে থাকে সেই রকমই থাকবে? আমাকে যাবতীয় কমেন্ট করে জানাও, এবং আজকের ভিডিও সম্বন্ধে নিজেদের মতামত অবশ্যই রাখবে। কমেন্ট বক্স খোলা আছে। চ্যানেল বা ভিডিও নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। এবং এবং একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চেনা পরিচিতদের মধ্যে লাইক করো, শেয়ার করো, নিজেদের গ্রুপে এটাকে ছড়িয়ে দিও, যাতে আমি সামনের দিনে আরো নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে আসতে পারি, তোমাদেরকে এইরকম ফিল্ম রিলেটেড যাবতীয় ইনফরমেশন দিতে পারি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। টেক কেয়ার, গুড বাই।